আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين سورة التوبة 36 নম্বর আয়াত। কোন সূরা? সূরা তাওবা, আয়াত নম্বর 36। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে গণনায় এবং বিধানের দিক থেকে আল্লাহ তাআলার কাছে মাস হলো 12টা। কয়টা মাস? আরবি মাস হলো 12টা। আরবি মাস কয়টা? যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ তাআলা 12 মাস সেই দিন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই 12 মাসের ভিতরে আবার 4টা মাস হলো স্পেশাল। 12 মাসের ভিতরে কয় মাস স্পেশাল? 4 মাস সম্মানিত। মাস কয়টা? সবাই বলেন। 12টা। মাস কয়টা? আর এর ভিতরে স্পেশাল মাস, সম্মানিত মাস কয়টা? 4টা। যালিকা ad-দীনুল কাইয়্যিম, আল্লাহ তাআলা বলেন এটা সুপ্রতিষ্ঠিত বিধান, এই বিধানের ভিতরে কোনো নড়চড় হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার বিধানের ভিতরে কোনো নড়চড় হয় না, আল্লাহ তাআলার কথার ভিতরে কোনো নড়চড় হয় না, আল্লাহ তাআলার ওয়াদার ভিতরে কোনো নড়চড় হয় না। যা বলেছেন সেটাই হবে, সেটাই হবে, সেটাই আমাদের বিশ্বাস রাখতে হবে। কি বলেন? ঠিক না? এখন 12টা মাস প্রত্যেক মুসলমানের আমাদের মুখস্থ রাখা দরকার। ইংরেজি মাস আমাদের মুখস্থ আছে, অথচ বাংলা মাসটা আমাদের ভালোভাবে মুখস্থ নেই। আর আরবি মাস তো হয়তো 2-1 বলতে পারবে, ম্যাক্সিমাম মানুষ আরবি মাস বলতে পারবে, অথচ আরবি মাস এটা আমাদের মাস। সুবহানাল্লাহ বলেন। এর আগে আরেকটা কথা স্মরণ করায় দিই আপনাদেরকে, একটা মাসআলা বলে দিই, ফতোয়া দিয়ে দিই। একটা ফতোয়া হলো এই, হিজরি সন এর মাস তারিখ এটাকে হিসাব রাখা প্রত্যেক উম্মতে মুসলিমার জন্য ফরজে কিফায়া, ফরজ, ফরজে কিফায়া। কিছু মানুষ এর হিসাব রাখতে হবে। যদি কিছু মানুষ যদি এর হিসাব না রাখে তাহলে সবাই গুনাহগার হবে। ফরজে কিফায়া। তা আরবি মাসের প্রথম, আরবি যে বৎসর, এর বৎসরের প্রথম মাস হলো মুহররম। বলেন তো সবাই। মুহররম, মুহররম বলেন। মুহররম হলো শুরু। আরবি যে 12টা মাস, এই 12 মাসের প্রথম মাস হলো, বলেন সবাই। সবাই আমার দিকে লক্ষ্য করেন, পুরা টাইম, এই টাইমটুকু, পুরা টাইমটা আমার দিকে খেয়াল রাখবেন। ফুল এখন অপারেশন চলতেছে। সুবহানাল্লাহ বলেন। অপারেশন চলতেছে, এখন অন্যদিকে কোনো খেয়াল করবেন না। সুবহানাল্লাহ। প্রথম মাস হলো মুহররম মাস, আর শেষ মাস হলো জিলহিজ্জা, যাকে আমরা জিলহজ মাস বলি। কি মাস? জিলহজ। প্রথম মাস হলো মুহররম, শেষ মাস হলো জিলহিজ্জা। এবার আমি পুরো মাসগুলো বলি, সবাই খেয়াল করে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদাল উলা, জমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা। এই 12টা মাস। এটা মুখস্থ রাখা কি মেলা কঠিন হবে বলেন তো?
আজ আমরা ইসলামকে শিখতে চাই না, ইসলামকে নিতে চাই না। ইসলাম তো আমার জিনিস, ইসলাম তো আপনার জিনিস, কি বলেন ঠিক না বেটি? ইসলাম আমাদের জিনিস, এটাকে আমাদের শিখতে হবে, এটাকে আমাদের ধারণ করতে হবে। তাই প্রথম মাস হলো মুহররম মাস। প্রথম মাস কি? মুহররম মাস। খুব গভীর কথা। আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে সম্মানিত মাস আল্লাহ তাআলা দিয়েছেন 4টা। কয়টা মাস? 4টা মাস। সেই 4 মাস, সেই 4 মাসের এক মাস হলো মুহররম। 4 মাসের এক মাস কি? মুহররম, সম্মানিত মাস। এই মাসে কি করা যাবে না? এই মাসে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা এই মাসগুলির ভিতরে, এই 4 মাসের ভিতরে তোমরা একজন আরেকজনের উপরে তোমরা জুলুম করবা না, ঝগড়া বিবাদ করবা না, ভাই ভাই ঝগড়া করবা না, স্বামী স্ত্রী গন্ডগোল করবা না, প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল করবা না, মারামারি করবা না, হাঙ্গামা করবা না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, মারামারি করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না। এখন প্রশ্ন আসবে, যদি কোনো কাফেররা যদি আমাদের উপর আক্রমণ করে তখন তো করতে হবে। এটা যদি ফাঁকে না বলে দিই তাহলে আপনারা আবার প্যাসে পড়ে যাবেন, তাহলে যে যুদ্ধ হচ্ছে। ওরা তো আমাদের সঙ্গে মানে সাইডে এসে পা পাড়ায় এসে যুদ্ধ করবে, বলবে একটা করবে আর একটা। কাফেরদের কথা বিশ্বাস করা যাবে না, সবাই বলেন। কাফেরদের কথা কখনো বিশ্বাস করবেন না, সবাই বলেন। কোনোদিনও কাফেরের কথা কি করবেন না? বিশ্বাস করবেন না। যদি বলে ডান দিক, বুঝবেন যে বাম দিক যাবে, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। ওদের কথার কোনো দাম নেই, ওদের কথাকে কোনো একটুও ওদের কথায় দাম দেওয়া যাবে না, বিশ্বাস করা যাবে না, এটা মনে রাখতে হবে। তা মুহররম মাস হলো সম্মানিত মাস। এরপরে যেই বিষয় আজকে আপনাদেরকে আলোকপাত করতে চাই সেটা হলো, এখন আজকে আমরা 1447 হিজরির ভিতরে প্রবেশ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 1447 হিজরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর ছিলেন। নবুয়তি লাভ করার পরে মক্কাতে কয় বছর? 13 বছর। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। হিজরত একটা বিশাল বড় ব্যাপার, হিজরত একটা বড় ব্যাপার। এই হিজরি সন কখন শুরু হয়? কখন থেকে এই হিজরি সন শুরু হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তখন থেকে এই হিজরি সন শুরু হয়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও জামানা, তার খিলাফতের জামানা শেষ হয়ে গেল, তখনও হিজরি সন শুরু হয়নি। মুসলিম সাম্রাজ্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের বিজয় আর বিজয়, মুসলমান যেদিকে গিয়েছে সেদিকে মুসলমানদের বিজয় আর বিজয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে এমন দিন আসতেছে, মুসলমানদের বিজয় আসবেই আসবে। এজন্য আমাদের ঈমান আর আমালকে মজবুত করতে হবে, কি বলেন ঠিক না বেঠিক? প্রত্যেক ঘর ঘর মুসলমান, ছোট থেকে বড় সবাই কোরআন শরীফ পড়তে হবে। কথা বলেন। আগের একটা জামানা ছিল সকলে কোরআন শরীফ পড়তো, এখন কেউ পড়ে না, 2-1 জন। আবার ওইখানে ফিরে যেতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন আসলো, 17তম হিজরিতে, কততম হিজরি? 17তম হিজরি। তখন মাস দিন এটা গণনা চলতো, কিন্তু কোন সাল কোন বছর এটার গণনা শুরু হয়নি। এখন মুসলমানদের যে রাষ্ট্রীয় যে দায়িত্ব, এগুলো অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, অনেক দূর পর্যন্ত।
আমিরুল মুমিনিনের পক্ষ থেকে যখন কোনো চিঠি লেখা হয় সেখানে মাস উল্লেখ থাকে, দিন উল্লেখ থাকে, কিন্তু কোন বছর সেটা আর উল্লেখ থাকে না। তখন সাহাবায়ে কেরামের ভিতরে তারা আলোচনার ভিতরে বসলেন যে এটা কোন বছরের চিঠি। এই চিঠিটা মনে করেন শাওয়াল মাসের চিঠি। এখন শাওয়াল মাসের কোন বছরের শাওয়াল মাসের চিঠি, অথবা এটা মুহররম মাসের চিঠি, এটা কোন বছরের সেটা তো এখানে উল্লেখ নেই। এই জন্য এই চিঠিপত্র অনেক অসুবিধা দেখা দিল। সাহাবায়ে কেরাম পরামর্শে বসলেন, তাহলে আমাদের একটা সন নির্দিষ্ট করা দরকার। যেই সনটা উল্লেখ থাকবে, যেই বছরটা উল্লেখ থাকবে, আমরা বুঝতে পারবো এটা 19তম বছর নাকি 20তম বছর নাকি 50তম বছর, আমরা যেন এটা বুঝতে পারি। সাহাবায়ে কেরামের ভিতরে অনেক আলোচনা হলো। কেউ কেউ পরামর্শ দিলেন তাহলে এই সনটা শুরু হবে কোন জায়গা থেকে। কেউ কেউ পরামর্শ দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যেই তারিখ সেই তারিখ থেকে শুরু হবে। কেউ কেউ পরামর্শ দিলেন। কেউ কেউ পরামর্শ দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি লাভ করেছেন 40 বছর বয়সে, এই সময় থেকে এই সাল গণনা করা শুরু করা হোক। কেউ কেউ পরামর্শ দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন থেকে এই সাল গণনা করা শুরু হোক। এইভাবে বিভিন্ন পরামর্শ আসতেছে, বিভিন্ন পরামর্শ আসতেছে। তারপরে আরো অনেক ঘটনা, মক্কা বিজয় হয়েছে, বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে, তায়েফের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছে। এরকম বিভিন্ন টাইমের কথা, বিভিন্ন ঘটনার কথা দিয়ে সাল গণনা করার পরামর্শ আসবে। এরপরে সর্বসম্মতি ক্রমে যেই সিদ্ধান্ত নেওয়া হলো যে এই সাল গণনা শুরু করা হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে এই সাল গণনা করা শুরু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ এটা একটা মজার ব্যাপার, এটা বুঝার ব্যাপার। হিজরত থেকে কেন শুরু হবে? হিজরত থেকে এই হিজরি সনটা কেন শুরু হবে? তার কারণ হলো এই হিজরতের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন সেই জায়গাতে কালেমা ওপেনে বলা যায় না, কালেমা তৈয়বা ওপেনে বলা যায় না, আযান ওপেনে দেওয়া যায় না, একসঙ্গে নামাজ আদায় করা যায় না জামাতের সঙ্গে। অত্যন্ত ভয়াবহ অবস্থা। এক জায়গায় বসে মানুষ দিনই আলোচনা করবে, এই যে আমরা সুন্দরভাবে দিনই আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, আমরা বলতেছি, এই যে সুন্দর পরিবেশ, এটা সুযোগ ছিল না। সেখানে শুধু মায়ের আর মায়ের, যেই বলে কালেমা তার উপরে মায়ের শুরু হয়ে যায়, যেই পড়ে কালেমা তার উপরে মায়ের শুরু। তার কারণ হলো ওই কালেমা যে পড়ে সে সমস্ত দেব দেবীকে সব কিছুকে বাদ দিয়ে সে এক আল্লাহকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আমাদেরও বিশ্বাস সেইখানেই আনতে হবে। সব আমি এক আল্লাহর প্রতি বিশ্বাসী। যদি আপনি না থাকেন, নামাজ দিয়ে কাজ হবে না, জিকির দিয়ে কাজ হবে না, অন্যান্য আমল দিয়ে কাজ হবে না, যদি আপনি এই বিশ্বাসের জায়গায় যদি আপনি অটল না থাকেন। অনেক জুলুম, অনেক নির্যাতন হিজরতের আগে, এমনকি এত কঠিন পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়েছেন কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে বলছেন তোমরা এখান থেকে পলায়ে চলে যাও, আবিসিনিয়ায় চলে যাও, আবিসিনিয়ায় চলে যাও, এখানে থাকার পরিবেশটায় যাও, তোমরা আবিসিনিয়ায় চলে যাও। সাহাবায়ে কেরাম আবিসিনিয়ায় চলে গেছিলেন। অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা, অত্যন্ত কঠিন অবস্থা। এই ইতিহাসগুলি আমাদের পড়া দরকার, দরকার আছে না নেই ভাই? কবে পড়বে? টাইম তো নেই। দুনিয়াকে আমরা এমনভাবে সাজিয়েছি, টাইম নেই। এর থেকে বের হন। আপনি তাহলে কিছুই জানতে পারলেন না, কিছুই বুঝতে পারলেন না, আল্লাহর নবীকে সেভাবে চিনতে পারলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। একজন মুসলমান যদি নবীকে চিনতে পারে সে কামিয়াব হয়ে যাবে, আর নবীকে যদি সে চিনতে না পারে সে কামিয়াব হতে পারবে না।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ভীষণভাবে কষ্ট দেওয়া হয়েছে। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমের ভিতরে নামাজ আদায় করতেছেন। এক নরাদম পাপিষ্ঠ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার ভিতরে চাদরকে পেঁচায় পেঁচায় রশির মতো বানিয়ে দুই দিক থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক, ঘাড় মোবারক প্যাঁচ দিয়ে দুই দিক থেকে টান দেওয়া শুরু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণ কষ্ট হয়েছে। এইভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর নবী তার সেই দায়িত্ব থেকে, উম্মতের প্রতি সেই দরদ থেকে, উম্মতের প্রতি সেই মায়া থেকে, উম্মতের প্রতি সেই মমতা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিন্দু পরিমাণ সরে যান নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আজও আমাদের ভিতরে আল্লাহর নবীর সেই দরদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মায়া, সেই মমতা আমাদের ভিতরে আনতে হবে। উম্মতের কি অবস্থা, উম্মতের কি নাজুক অবস্থা। উম্মত নামাজ পড়ে না, জিকির করে না, দান সাদাকা করে না, হালাল ইনকাম করে না, নাজায়েজ কাজের সঙ্গে সম্পৃক্ত, পর্দা পশিদার কোনো বালাই নাই। এইভাবে যদি উম্মত চলতে থাকে তাহলে কোথায় গিয়ে পড়বে? জান্নাতে তো জায়গা হবে না, জায়গা তো হবে জাহান্নামের ভিতরে। নাউজুবিল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবা ইকরামদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। এ হলো হিজরতের আগের অবস্থা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা হিজরতের অনুমতি দিলেন। হিজরতে যাওয়ার আগে, হিজরত মানে আমার নিজের মাতৃভূমি, আমার নিজের জায়গা, আমার নিজের সম্পত্তি, আমার নিজের টাকা পয়সা, আমার আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে আমি আরেক অঞ্চলে, আরেক জায়গায়, অপরিচিত জায়গায়, অপরিচিত এলাকায়, অপরিচিত যেখানে আমার কোনো ইনকামের ব্যবস্থা নেই, যেখানে আমার কোনো ঘর বাড়ি নেই, যেখানের মানুষ আমার পরিচিত না, এমন এক জায়গায় আমি চলে যাচ্ছি। কেন? সবাই বলেন কেন যাচ্ছি? কেন তারা গেলেন? কারণ একটাই, যে এই অঞ্চলে আল্লাহর হুকুমকে সঠিকভাবে পালন করা যাচ্ছে না, এখানে আল্লাহর বিধান পালন করা যায় না। আর ওই অঞ্চলে যদি যাই, ওইখানে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আমি 100 পালন করতে পারবো। ভালো করে বুঝতে হবে। কি বলেন, ঠিক না? ঠিক। আমরা তো মনে করে নিয়েছি এখানেই থাকতে হবে, এই চাকরি করতেই হবে না, এই চাকরি করতেই হবে না, এই এলাকায় থাকতে হবে না, এই বৈবাহিক সম্পর্ক রাখতে হবে না। যদি আমার আল্লাহ না থাকে সম্পর্ক বাদ, যদি আমার আল্লাহ না থাকে দল বাদ, যদি আমার আল্লাহ না থাকে ইনকাম বাদ, যদি আমার আল্লাহ না থাকে ব্যবসা বাদ। এটা হলো মুসলমান, খাঁটি মুসলিম। একটা হলো খাঁটি মুসলিম, আর একটা হলো ভেজাল মুসলিম। দুইটা ভাগ। এখন আপনি কোনটার ভিতরে যাবেন বা কোনটার ভিতরে আছেন বিচার করতে হবে। নিজের বিচার নিজের করতে হবে। আমি কোনটার ভিতরে আছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা হিজরতের অনুমতি দিলেন, তার আগে মদিনাবাসীর সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাত হয়। বাইয়াতে আকাবা, মিনার পাশে একটা জায়গা আছে, মিনার পাশে, সেইখানে হজের সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত হয় মদিনাবাসীর সঙ্গে। মদিনাবাসীকে অল্প কয়েকজন তাদেরকে দাওয়াত দিলেন, বলেন আমি শেষ নবী, আমি শ্রেষ্ঠ নবী, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। আর মদিনায় ইহুদিদের বসবাস ছিল, ওরা প্রায় ভয় দেখাতো, দাঁড়াও শেষ নবী আসুক, সেই নবী আসলে তোমাদেরকে ভীষণ মারব, এই ভয় দেখাতো। আর এই আওয়াজ তাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। যখনই তাদের কানে আসলো ইনি শেষ নবী, তারা তার কথায়, তার চেহারা, তার অবয়ব সবকিছু দেখে বুঝতে পারছেন যে হ্যাঁ ইনি শেষ নবী। সুবহানাল্লাহ বলেন।
তারা ঈমান আনছে। বলছে পরের বছর আমরা আরো বেশি লোক নিয়ে আসবো। দ্বিতীয় বছর বেশি লোক নিয়ে আসছে। এইবার মদিনাবাসী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিচ্ছেন, ওগো আল্লাহর নবী, এখানে আপনার অনেক অসুবিধা, এখানে আপনার সে পরিবেশ নেই, আপনি আমাদের এলাকায় চলেন, আপনি আমাদের দেশে চলেন, আমাদের অঞ্চলে চলেন, আমরা আপনাকে সাহায্য করব, আমাদের জীবন দিয়ে, আমাদের সম্পদ দিয়ে, আমাদের সময় দিয়ে, আমাদের ব্যবসা বাণিজ্য দিয়ে, সব দিয়ে আমরা আপনাকে সাহায্য করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মুসলমানের এমন আনসার হওয়া দরকার, ইসলামের আনসার হওয়া দরকার। মুহাজির আর হল আনসার, যারা হিজরত করে, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তারা হলো মুহাজির। আর যারা তাদের সম্পদ, তাদের সব কিছু দিয়ে সাহায্য করে, তারা হলো আনসার। আনসার মানে হলো সাহায্যকারী। ওই যে আনসার আমাদের দেশে আছে না, আনসার বাহিনী, পাইছে কোন জায়গা থেকে? ওই কোরআন থেকে, সেই 1450 বছরের আগের সেই আনসার থেকে আমরা এটা পাইছি। সুবহানাল্লাহ। আনসার বাহিনী কি বাহিনী? সবাই কোন? সাহায্যকারী বাহিনী। বাহিনীর নাম হলো সাহায্যকারী। এটা কোরআন শরীফের শব্দ। والسابقون الأولون من المهاجرين والأنصار। সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মুসলিম হন নাই, তিনিও আসছেন। ভাতিজা তো, চাচাকে জানিয়েছেন, চাচা তারা আমাকে তাদের এলাকায় নিতে চায়। আচ্ছা ঠিক আছে, গার্জিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে তাদের সঙ্গে আলোচনায় বসছেন। এই মদিনাবাসী, তোমরা কি বলতেছো বুঝতেছো? এখানে আমার ভাতিজা যে অবস্থায় আছে, তোমরা যদি মদিনায় নিতে চাও, তাহলে এইখানে যত শত্রুতা সব ওই মদিনার দিকে যাবে। যত শত্রুতা সব কোন দিকে যাবে? মদিনার দিকে যাবে। কাফেরদের অ্যাকশন, কাফেরদের শত্রুতা সব মদিনার উপরে শুরু হবে। তোমরা কি ট্যাকেল দিতে পারবা? আমার ভাতিজাকে তোমরা কি সবকিছু দিয়ে সাহায্য করবা কিনা বলো? যদি না পারো, নেওয়ার দরকার নেই, যেভাবে আছে সেভাবেই থাকো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কঠিনভাবে যখন বললেন, মদিনাবাসী সেরকম টাইট মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মদিনাবাসী বুঝতে পারছেন শেষ নবী, এনাকে নিতে হবে, এনাকে যদি নিতে পারি তাহলে আমরা সৌভাগ্যশালী হব, আমাদের যা লাগবে সব দিয়ে দিব, আমাদের জান দিয়ে দিব, মাল দিয়ে দিব, অর্থ দিয়ে দিব, সব। যারা বলেন সুবহানাল্লাহ, তারা চিনতে পারছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলে দিলেন, অবশ্যই আমরা নিব। ভাষণ দিলেন, এমন ভাবে তারা কথা বললেন যে হ্যাঁ, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের এলাকায় নিব, তাকে সম্পূর্ণভাবেই আমরা সাহায্য। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন যে হ্যাঁ, আসলেই তারা নিতে চায়, সত্যিকারের তারা নিতে চায়, তখন তিনি গার্জিয়ান হিসেবে বললেন যে ঠিক আছে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। নিজের মাতৃভূমি মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ যেখানে উপস্থিত, বাইতুল্লাহ ছেড়ে, তওয়াফের জায়গা ছেড়ে দিয়ে, নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে, নিজের সেই সব পরিচিত জায়গা ছেড়ে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাতের আধারে বের হয়ে পড়লেন। কত নাজুক অবস্থা, কত কঠিন অবস্থার ভিতর দিয়ে বের হয়ে সেই গায়ে সুর পর্বত, অনেক উপরে সেই পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে আশ্রয় নিলেন। কাফেররা যাইতে 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 ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার। এক একটা অধ্যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতের অবস্থাটা আমাদের ভালো করে হৃদয়ঙ্গম করা দরকার, এটা বেশি বেশি পাঠ করা দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? ওই জায়গা পর্যন্ত কাফেররা পৌঁছে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী, জীবন দিয়ে, সব দিয়ে। তিনি বলছেন, ওগো আল্লাহর নবী, ওদের তো পাও দেখা যাচ্ছে একদম গুহার সামনে, একটু নিচু হলেই দেখে ফেলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশাল কথা, ঈমানের কথা, কঠিন কথা। লা তাহজান, হে আবু বকর, ভয় করো না। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আমরাও যদি সত্যিকারের মুমিন হতে পারি, আমাদের সাথে আল্লাহ তাআলা আছে।
সত্যিকারের মুমিন হতে হবে। হব কি হবে না, কি বলেন? সত্যিকারের মুমিন হওয়া দরকার। আজ আমরা সত্যিকারের হতে চাচ্ছি না। আমরা বলতেছি ইহুদিদেরকে পছন্দ করি না, কিন্তু ইহুদি কালচার, ইহুদিদের চেহারা, ইহুদিদের পোশাক, ইহুদিদের ব্যবসা, ইহুদিদের বাণিজ্য সব আমাদের ভিতরে। আমাদের কাছে কি নাই? আমাদের কাছে তো সত্যিকারের সব জিনিস আছে। মুসলমান, আমাদের দায়িত্ব এটাকে গ্রহণ করা। কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা কি বলে দিয়েছে? আজকে দুনিয়াতে যত মানুষ আমলের থেকে দূরে থাকতেছে একটা কারণে, সেটা হলো ইনকাম। কিসের কারণে? ইনকামের কারণে। ইনকাম করতে গিয়ে মানুষ বিভিন্ন দিকে সরে যাচ্ছে, বিভিন্ন লাইনে। খাবো কি শব্দ একটা বলেন তো সবাই, খাবো কি বলেন সবাই, খাবো কি হুজুর বলেন তো, খাবো কি? খাওয়ার দায়িত্ব কি আপনার না আল্লাহ? কোরআন শরীফের 4 জায়গার আয়াত বলে হয়তো শেষ করা যাবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, এই জমিনের ভিতরে যত বিচরণশীল প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ। এটা কোরআনের কথা, বিশ্বাস হয়? এর উপরে যদি মানুষের ঈমান না থাকে তাহলে আপনি মুমিন না, নামাজ পড়ে কাজ হবে না। রিজিকের দায়িত্ব কার? জোরে বলেন। তাহলে আমরা হালালকে হারাম বানায় কেন খাবো? সুদ ঘুষ থেকে কেন বের হব না আমরা? এইরকম আয়াত আল্লাহ তাআলা আরো অনেকগুলো বলেছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। ওগো আমার হাবিব, আমার দোস্ত, আপনি আপনার আহালকে নামাজের আদেশ করেন, নিজেও নামাজের উপরে মজবুত থাকেন। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিব। নামাজের সঙ্গে রিজিকের সম্পর্ক, জোরে বলেন। নামাজের সঙ্গে রিজিকের সম্পর্ক, জোরে বলেন। নামাজের সঙ্গে রিজিকের সম্পর্ক, জোরে বলেন। যারা দোতলায় আছেন আপনারা বলেন নামাজের সঙ্গে রিজিকের সম্পর্ক। যারা 3 তলায় আছো যুবকরা, তোমরাও বলো নামাজের সঙ্গে রিজিকের সম্পর্ক। নামাজ পড়বে তার রিজিকের ফয়সালা ডবল ডবল হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার ডবল দাওয়াত, কথা বলেন না, আমি বাস্তব বলতেছি। ডবল দাওয়াত ছিল তো একটা ক্যান্সেল করে দিচ্ছে, সে অসন্তুষ্ট হয়েছে, কথা বলে না। এক হাজি সাহেব দাওয়াত দিয়েছে আর আগে, তোমার মনে নেই যে আজকে যে আমার একটা বিবাহের দাওয়াত আছে, মনে নেই। তখন তাকে পরে মনে করছি যে ভাই আমাকে মাফ করেন, আমি তো মনে করতে পারি নাই, আপনিও মাফ করেন। নামাজের সঙ্গে রিজিকের সম্পর্ক ডবল, কথা বলেন। দেখাই দিলাম নামাজের সঙ্গে রিজিকের সম্পর্ক। আপনি নামাজ পড়লে ফয়সালা আসমান থেকে হবে। সকালবেলা বের হয়েছি, কয়েকজন ধরছে কয়েক জায়গায় খাইতে হবে, না সম্ভব না, এক জায়গাটা চা খাইছি বেশ, আর হবে না। আর একজন জোর করে খাওয়ালো, আরো 2-3 জন ডাকতেছে, না পারবো না, হবে না ভাই। নামাজের সঙ্গে রিজিকের সম্পর্ক, বলেন না সবাই ভাই। নামাজের সঙ্গে রিজিকের সম্পর্কে ইয়াকিন করেন, ইয়াকিন করেন, ইয়াকিন করেন। কবে আপনাদের দিলের ভিতরে আমাদের কথা ঢুকবে বলেন তো ভাই? নামাজ খালি পড়ে দেখেন না ভাই, বাস্তব বলতেছি, বাস্তব দেখে শুনে বুঝে পড়ে, সব রকমের দেখে শুনে বুঝে পড়ে বলছি। সুবহানাল্লাহ বলে আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আর এক আয়াতের ভিতরে বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। কি কথা, কোরআন শরীফ পড়বো না তো আমরা জানবো কি করে? মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। যাদের রিজিকের সমস্যা আছে মনে করেন, তারা এই আয়াত বেশি বেশি পাঠ করবেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা, বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই আয়াত বেশি বেশি পাঠ করবেন আর সঠিক জায়গায় দাঁড়ায় থাকবেন। আর একটা কথা ফাঁকে বলে দেই, মনে রাখবেন, কাফেরদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় বেশি দিবেন, মুসলমান মেলা কিছু করলেও দিবেন। মুসলমানের জন্য আল্লাহ তাআলা আখিরাত রাখছে সব সম্পূর্ণ। তাদেরকে তাদের মৃত্যুর পরে এক ঢোক পানি আর হবে না। সুবহানাল্লাহ, এক ঢোক পানি আর নাই, এক ঢোক পানি আর হবে না, খাবার আর হবে না মৃত্যুর পর থেকে কাফেরদের জন্য। আর মুসলমান মারা যাবে, তারপর থেকে তার রিজিকও শুরু হয়ে যাবে।
রিজিক শুরু হয়ে যাবে মানে? যারা শহীদ হয় তাদেরকে রিজিক দেওয়া হয়, যারা শহীদ হয় তাদেরকে রিজিক দেওয়া হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, চিন্তা করেন ভাই। এই জন্য ভালো করে বুঝেন, মনে করেন আমি আমার আলোচনায় তো এমন একটা টাইমে এসে গেলাম। মনে করেন আমার কাছে আপনি 500 টাকা চাচ্ছেন, আমি বলছি তাহলে দেবো না কসম। আপনি মাথা টাকা যদি মরেও যান তা পাবেন? সবাই কথা বলেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই তোর যা দরকার এতটুকু দেবে, এসে বেশি করে দেবো না। মানে আমরা বেশির দিকে দৌড়াচ্ছি, মেলা লাগবে। আল্লাহ তাআলা তোর দেবো না, তো মেলার দিকে যখন ঝামেলা আপনি দৌড়াবেন, এমন এক জায়গায় আল্লাহ তাআলা ফেলাই দেবেন, অ্যাক্সিডেন্ট করে পাওয়াটা ভেঙে দেবেন। কথা বলে যে কোনো একটা ঝামেলা ফেলাই দিবেন। এই জন্য খুব বোঝার বিষয়, আল্লাহ তাআলা যেটুক দরকার সেটুক দিবেন, আমাদেরকে বেশি দুনিয়ায় দিবেন না। আখিরাত পুরোটা। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন, তাদের কাছে আমি রিজিক চাই না। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন, এটাও চাই না যে তারা আমাকে খাবার দিবে। এরপরে আল্লাহ তাআলা ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, কথার স্টাইল বোঝেন, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক। এই পাগলের দলেরা ভালো করে বোঝ, আল্লাহ তাআলার বলার ধরনটা এরকম, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি হলেন রাজ্জাক, সবাইকে রিজিক পৌঁছাইতেছে। যুল কুওয়া, শক্তিশালী, মাতিন, পরাক্রমশালী। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের জন্য আজ আমরা হারাম থেকে বাঁচতে পারতেছি, সুদে ভরা। এর থেকে বের হন ভাই, বের হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করে রওনা দিয়েছেন, এইখান থেকে যে হিজরি সন শুরু হয়েছে, এরপরে যখন মদিনায় পৌঁছে গিয়েছেন, মদিনাবাসী প্রতিদিন সকালবেলা এসে অপেক্ষা করে কখন নবীজি আসবেন, এরকম করে যখন বেশ একটু সুযোগ করে দিকে এখন আসে নাই, আবার চলে যায়। এরকম করতে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখান থেকে হিজরি সন শুরু হয়েছে, আর এই হিজরতের পর থেকে বিজয় শুরু হয়েছে। মুসলমান এতদিন ছিল মাজলুম, এইবার যত যুদ্ধ হয়েছে, বদর, উহুদ, খন্দক যা বলেন, সব মদিনায় হিজরত করার পর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামী খেলাফত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বিশাল রাজ্য, বিশাল রাজত্ব আল্লাহ তাআলা দান করে দিলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তাই হয়। জোরে বলেন সুবহানাল্লাহ।